আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি যখনই আদালতে কোনো মামলা দায়ের করবেন, মামলাটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে। আজকে আমরা যে জিনিসটা নিয়ে এসেছি, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি আমরা দেখতে পারি অবৈধ সম্পর্ক, পরকীয়া। এর কারণে ওই মহিলা গর্ভবতী হয়, তার পরবর্তীতে তার সন্তান আসে। যেমন আমরা দেখেছি যে আওয়ামী লীগের বদি ছিল, বদির একজন নাকি সন্তান ছিল, সে আদালতে মামলা করছে কিন্তু বদি তার প্রভাব খাটিয়ে কিন্তু আসে নাই। তো একটা জিনিস আগে মনে রাখবেন, যে আইনের মধ্যে যে জিনিসটা আছে, আইনগত পন্থায় যদি আপনি না যান, আদালত আপনাকে প্রতিকার দিবে না। তো আজকে আমরা আলোচনা করব যেটা হচ্ছে যে বৈধ সন্তান, লেজিটিমেসি জিনিসটা কি। মনে রাখবেন, ইসলাম ধর্মে বা আমরা যদি মুসলিমও হই, এই ক্ষেত্রে যেটা হয় যে যদি বৈধ সন্তান না হয়, বিবাহ বহির্ভূত কোনো সন্তান হয়, যাকে আমরা জারজ সন্তান বলি, সে কিন্তু পিতার সম্পত্তিতে কোনো অধিকার পায় না। মায়ের সম্পত্তি, মায়ের দিক থেকে সম্পত্তি পায়, পিতার দিক থেকে কিন্তু কোনো সম্পত্তি পায় না। তো আমাদের প্রচলিত সাক্ষ্য আইনে, প্রচলিত বাংলাদেশি আইনে সাক্ষ্য আইনের 112 ধারা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এইখানে সন্তানের লেজিটিমেসি নিয়ে আলোচনা করে, বলে যে কনক্লুসিভ প্রুফ। এটা হচ্ছে যদি কোনো মহিলা কোনো পুরুষের সাথে বৈধ বিবাহে আবদ্ধ থাকে, এই বিবাহ চলাকালীন সময় ওই মহিলার গর্ভে থেকে যদি কোনো সন্তান আসে, তাহলে এটা হচ্ছে কনক্লুসিভ প্রুফ যে ওই সন্তানের বাবা ওই পুরুষই হবে, ওই মহিলার স্বামী। যদিও মহিলা গোপনে অন্য কোথাও প্রেম করে, তার মাধ্যমে সে যদি প্রেগনেন্টও হয়, আইনগতভাবে লেজিটিমেস হিসাবে ওই স্বামীরই সন্তান হবে এটা। তার ওই যে পরকীয়া যে ছেলে, সে বাবা হবে না। তাহলে এই যে সন্তানটা হবে, এই সন্তানকে বাবা অস্বীকার করতে পারবে না। এটাই হচ্ছে লেজিটিমেসি। এখন অনেকেই বলবেন যে এখন তো দিন দুনিয়া পাল্টাইছে, আমরা ডিএনএ টেস্ট করে নিব। তো দেখেন, এটা হচ্ছে আমরা লেজিটিমেসি, আইনগতভাবে বৈধতার কথা বলতেছি। কারণ হচ্ছে যে বিবাহ বহি ছাড়াও তো একজন পুরুষ এবং একজন মহিলা সহবাসে বলে বাচ্চা হইতে পারে। তো তখন কি সেটাকে আমরা লেজিটিমেস বাচ্চা বলবো? বলবো না। তো এই জন্য লেজিটিমেসি পাইতে হইলে সর্বপ্রথম বলতেছে যে একটা ভ্যালিড বিবাহ চলাকালীন সময় হইতে হবে। তাহলে ক্রিস্টাল ক্লিয়ার, বৈধ বিবাহ চলাকালীন সময় যদি কোনো সন্তান প্রসব হয়, এটা কনক্লুসিভ একটা প্রুফ যে এই সন্তানের বাবা হচ্ছে ওই মহিলার স্বামী। এটা কথা। দ্বিতীয়ত, যদি তালাক হয়ে যায়, বলতেছে যে তালাক হওয়ারও 280 দিন, 280 ডেজ, তালাক হওয়ার 280 দিনের মধ্যে যদি সন্তান প্রসব করে, তারপরেও ধরে নেওয়া হবে যে এইটা তার ওই যে যে স্বামী তালাক দিছে তারই সন্তান। এটা শুধু আইনগত ভাবে না, হানাফি বিভিন্ন যদি হেদায়া বিভিন্ন কিতাব পড়েন, সেইখানেও দেখবেন এই নিয়ম কিন্তু নেওয়া আছে। এমনকি বিবাহ বিচ্ছেদ হওয়ার 2 বছর পরেও যদি সন্তান হয়, ওই মহিলা যদি অন্য কোথাও বিয়ে না করে, এই স্বামী হবে তার সন্তানের পিতা। তাহলে দুইটা কন্ডিশন পাইলাম, বৈধ বিবাহ চলতেছে, সন্তান প্রসব হইলো, লেজিটিমেসি নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, ওই স্বামী হবে এই যে সন্তানের পিতা। তালাক হয়ে গেছে, মহিলার অন্য কোথাও বিয়ে হয় নাই, 280 দিনের মধ্যে সন্তান প্রসব হয়েছে, আইন বলতেছে আমরা ধরে নিব কি এই যে স্বামী তালাক দিছে সেই হচ্ছে এই মহিলার গর্ভে যে সন্তান এসেছে তার পিতা। এখন এইটা অনেকেই যেটা বলবেন সেটা হচ্ছে যে তাইলে এটা পুরুষের প্রতি অবিচার করা হইলো, মহিলাদের প্রতি সুবিধা দেওয়া হইলো। এইটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে যেই সন্তানটা আসতেছে তার ভবিষ্যৎ নিয়ে, তার পড়াশোনা, খরচ, উত্তরাধিকার, এই সমস্ত বিষয় নিয়ে যাতে কোনো প্রকার প্রশ্ন না ওঠে। এটা একটা কনক্লুসিভ প্রুফ। তবে হ্যাঁ, পুরুষের জন্য এখানে আইনে একটা ক্লজ রাখা হয়েছে, সুবিধা রাখা হয়েছে। কি সুবিধাটা? যে যদি পুরুষ এটা প্রমাণ করতে পারে যে ওই সন্তান গর্ভে আসার সময় ওই মহিলার সাথে আমার কি হয় নাই, দৈহিকভাবে মিলন হয় নাই, আমি তার সংস্পর্শে ছিলাম না, তবেই সে পার পেতে পারে। এখন স্বামী স্ত্রী একই সাথে বসবাস করে, একই বিছানায় থাকে, তাদের দৈহিক সম্পর্ক হইল কি হইল না, এইটা ব্যাপার না। ধরেন যে কোনো একটা পুরুষ দেশের বাইরে আছে, তার স্ত্রী দেশে আছে, তখন সে সন্তান অন্য কোনো লাভারের সাথে নিয়ে এসেছে, তাইলে ওই পুরুষ পার পাবে, কারণ সে বিদেশ থেকে তার স্ত্রীর সাথে সহবাস করতে পারে নাই। তো এই জন্য সে পার পাবে, না হলে অন্য কোনো ভাবে পার পাওয়ার সুযোগ নাই। এইটা একটা আমরা যদি বলি বিতর্কিত বিষয়। তারপরও বাংলাদেশের প্রচলিত আইন এটাই বলে যে বার্ডেন অফ প্রুফের ক্ষেত্রে কনক্লুসিভ প্রুফ হচ্ছে লেজিটিমেসি। একটা বৈধ বিবাহের মধ্যে যেই সন্তান প্রসব হবে, সেটা বৈধ সন্তান, তার যাবতীয় খরচাপাতি দেওয়ার জন্য স্বামী বাধ্য থাকবে।
অথবা তালাক হয়ে গেলে আর ওই মহিলা যদি অন্য কোথাও বিয়ে না করে, তালাকের পর থেকে 280 দিনের মধ্যে যে সন্তান প্রসব হবে তার যাবতীয় খরচাপাতি এই পিতাকেই গ্রহণ করতে হবে। এটা মনে রাখতে হবে। মনে রাখবেন, আমরা বারবারই বলতেছি লেজিটিমেসি এক জিনিস, আরেকটা হচ্ছে যে ডিএনএ পরীক্ষা করে তার বায়োলজিক্যাল ফাদার নির্ধারণ করা আরেকটা জিনিস। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তবে পুরুষ পার পাবে একভাবেই যদি সে আদালতে প্রমাণ করতে পারে যে ওই সন্তান যখন গর্ভে আসতেছিল তখন ওই মহিলার সাথে তার ফিজিক্যালি কোনো রিলেশন হয় নাই, ফিজিক্যাল রিলেশন হওয়া সম্ভব ছিল না, অসম্ভব ছিল। এই জিনিসটা মনে রাখবেন। ওই জন্য বুদি সাহেবের ঘটনার ক্ষেত্রে যেটা হচ্ছে যে শুধু ডিএনএ রিপোর্ট দিয়ে বায়োলজিক্যাল ফাদার প্রমাণ করা যায়, কিন্তু লেজিটিমেসি প্রমাণ করতে তারা পারতেছে না। লেজিটিমেসি প্রমাণ করার জন্য কি একটা বৈধ বিবাহ প্রমাণ করতে হবে। এখন বৈধ বিবাহ কিভাবে প্রমাণ করব? তো বাংলাদেশের প্রচলিত আইন এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত মোতাবেক যেটা হয়, প্রচলিত আইন বলতেছে বিবাহ করবেন কাজী অফিসে, সাক্ষী থাকবে, রেজিস্ট্রেশন হবে, কাবিননামা থাকবে, বিবাহটা প্রমাণিত হয়ে যাবে। তবে যদি কোনো কারণবশত ওই যে ধরা খাইছিল হোটেলে গিয়ে দ্বিতীয় স্ত্রী নিয়ে, নামটা নাই বলি, হুজুর সাহেবের, তো ওই রকম যদি কেউ গোপনে বিয়ে করে সাক্ষীর সামনে রেজিস্ট্রেশন না করে, তারা যদি একসাথে বসবাস করে, আশেপাশের লোক যদি তাদেরকে একসাথে বসবাস করতে দেখে স্বামী স্ত্রী হিসাবে, এবং তারা যদি নিবন্ধন নাও করে, পরবর্তীতে ওই মহিলা যদি প্রমাণ করতে পারে যে তাদের ওই যে দুইজন সাক্ষী থাকে, সাক্ষীর মাধ্যমে যদি প্রমাণ করতে পারে যে বিয়ে শাদীটা হয়েছিল, এই হচ্ছে তার স্বামী, তাহলেও সেইটা একটা বৈধ বিবাহ হিসাবে কিন্তু পরিগণিত হবে। মানে আনুষঙ্গিক যে সমস্ত ডকুমেন্ট আছে সেগুলো দিয়েও একটা বৈধ বিবাহ প্রমাণ করা যায়। এখন বাংলাদেশে বিয়ে করার জন্য কি লাগে? তো মনে রাখবেন, যারা ইয়াং ছেলে পেলে আছেন তারা কি করেন, পালিয়ে বিয়ে করেন। মনে রাখবেন, এখন পর্যন্ত ধর্মীয় ভাবে বিয়ের কোনো বয়স নেই। ধর্মীয় ভাবে হচ্ছে ছেলে যদি সাবালক হয়, মেয়ে যদি সাবালক হয়, তাহলে তারা বিয়ে শাদী করতে পারে। পাশাপাশি সাবালক না হইলেও অভিভাবক বিয়ে দিতে পারে। তবে বর্তমানে যেহেতু শিশু আইনে 18 বছরের কম বয়স্ক সবাই শিশু, এই জন্য আমরা যে বয়সটা নির্ধারণ করে দিয়েছে আইন, মেয়ের ক্ষেত্রে 18 বছর, ছেলের ক্ষেত্রে 21 বছর। 18 বয়স অথবা এর বেশি, 21 অথবা এর বেশি ছেলে এবং মেয়ে দুইজন সাক্ষীর সামনে একে অপরকে স্বামী স্ত্রী রূপে যদি গ্রহণ করে এবং কাবিননামা রেজিস্ট্রেশন করে বিয়েটা হয়ে গেল, কোনোভাবেই আইনজীবীর কাছে যাওয়ার প্রয়োজন হয় না, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, বিয়ের কাবিননামা নোটারি করার প্রয়োজন হয় না। যারাই বিয়ে করতে চান, আপনি যেই কোনো কাজী অফিসে যান, কাজী অফিসে গিয়ে কাজী সাহেবের কাছে দুইজন সাক্ষী মোহরানাটা নির্ধারণ করে কাজের খরচটা দিয়ে আপনি বিয়েটা করে ফেলান। ওই বিয়ের কাবিননামাটা সংগ্রহে রাখেন, তাইলে ছেলে এবং মেয়েকেও প্রতারিত হবেন না। এই ধান্দাবাজ কিছু আইনজীবী কি করবে, আপনার কাছ থেকে 15, 20, 30 হাজার টাকাও একটা বিয়ের জন্য নিবে, কাবিননামার জন্য নিবে। এই জন্য আপনার আইনজীবীর কাছে বিয়ে পড়ানোর কোনো নিয়ম নাই প্রচলিত আইনে, এটি মনে রাখবেন। একই রকম ভাবে তালাক দেওয়ার ক্ষেত্রেও আইনজীবীর কাছে যাইতে হয় না। আপনি আপনার স্ত্রীকে তালাক দিবেন, আগে সর্বপ্রথম কাবিননামাটা স্মরণ করবেন যে কাবিননামায় কি আপনার তালাক দেওয়ার অধিকার খর্ব করা আছে কিনা। যদি খর্ব করার অধিকার থাকে আপনাকে আদালতে যাইতে হবে। আর আপনি যদি মেয়ে হন, তাহলে কাবিননামা স্মরণ করবেন যে আপনি পারমিশন নিছেন কিনা। যদি পারমিশন নেন, তাহলে আপনি কি করবেন, একদম নিজ হাতে দুইটা পত্রিকা পেপার লিখবেন, আপনার স্বামীকে আপনি তালাক দিচ্ছেন, ওই চিঠিটা রেজিস্টার ডাকযোগে পাঠিয়ে দিবেন স্বামী যেখানে থাকে সেইখানে, আপনার চেয়ারম্যান বরাবর আরেকটা স্বামীর কাছে। স্ত্রী যদি আপনি স্বামী হন তাহলে স্ত্রীর কাছে, এবং স্ত্রী যেখানে বসবাস করে তার যে চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিবেন রেজিস্টার ডাকযোগে। এর মধ্যে 90 দিনের মধ্যে হয়তো চেয়ারম্যান আপনাকে ফোন দিতে পারে, আপনি মন চাইলে গেলেন, না চাইলে নেই, কোনো সমস্যা নেই। 90 দিন পরে ওই রেজিস্টার ডাক, তালাকের নোটিশ যেটা আপনি লিখছিলেন, এটা দেখে কাজী সাহেবের কাছে গিয়ে তালাকনামা নিবন্ধন করে নেবেন। 1,000 টাকাটা কাজী সাহেব নেবে, ঝামেলা শেষ। কোনোভাবে আপনি আর ক্ষতিগ্রস্ত হবেন না। এর জন্য আইন জানা আবশ্যক। আইনজীবী হওয়ার প্রয়োজন নাই আইন জানতে হলে, কারণ সাধারণ প্রত্যেকটা ব্যক্তির আইনের বেসিক নলেজ আছে, এটা আইন বাই ডিফল্ট ধরেই নেয়। তাহলে যারাই বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় পরীক্ষা দেন তাদেরকে এগুলো পড়তে হয় যে বিবাহ বিচ্ছেদের কত দিনের মধ্যে সন্তান হইলে সেটা বৈধ সন্তান। 280 দিন। একজন ছেলে তাইলে কিভাবে সে কি করবে, নিজেকে দাবি করবে যে এই সন্তানের বাবা আমি না। সে যদি দেখাইতে পারে যে এই বাচ্চা যখন গর্ভে আসতেছিল তখন এই মহিলার সাথে আমার দৈহিক মিলন অসম্ভব ছিল। ডিএনএ, বায়োলজিক্যাল ফাদার আর লিগাল লেজিটিমেসি এক জিনিস না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, আজকে আপনাদের জন্য এভিডেন্স অ্যাক্টের উপর ওভারঅল একটা ফ্রি ক্লাস আছে। আমাদের সাতকাহন অ্যাডভোকেসি শুরু হচ্ছে 3 তারিখ থেকে, ঈদের পরে।
আশা করি 25 তারিখে যে পরীক্ষাটা হবে, আপনি যদি এই 20 দিনও ভালো করে আপনি প্রস্তুতিটা নিতে পারেন, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনি পাশ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অগ্রিম আমরা ঈদ মোবারক জানাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম।